এই দেখুন আজকে এই শিউলি ফুলগুলো ফুটেছে, আজকে প্রথম ফুল ফুটেছে। এই কটা মাটিতেই পড়েছিল, সব কুড়িয়ে নিলাম। আর ফুলগুলো দেখতে খুব সুন্দর, খুব সেন্টেড। আমরা সবাই জানি শরৎকালে ফোটে, কিন্তু গাছে থাকে না। গাছে থাকলে হয়তো আরও ভালো লাগতো। তো সব ডালে ডালেই কুড়ি এসেছে। তো মানে আরও যাতে কুড়ি আসে, পুরো গাছ ভর্তি কুড়ি। এই যে এখানে দেখুন, এই জায়গাটা তো প্রচুর কুড়ি। তো এখনও পর্যন্ত যে রিপোর্ট করেছিলাম ওটা শেয়ার করেছিলাম, তারপরে এখনও পর্যন্ত কোনো রকম কেয়ার নিইনি। তো আজকে একটু এর কেয়ার নেবো। আর নেওয়ার আপনাদেরকে দেখো, এই ডালটাতে দেখুন কতগুলো ফুল এসেছে। এই দেখুন অনেক। এটা কিন্তু 1 বছরের গাছ, মানে সবে 1 বছরও বলবো না, প্রায় 7 থেকে 8 মাসের গাছ। তো এবছর তবুও দেখছি অনেক কুড়ি এসেছে। আর একটু পরিচর্যা নিলে আরও কুড়িতে ভরবে। পুরো পুরো নভেম্বর পর্যন্ত ভালোই ফুল আসবে। আর গাছটা এই যে তরুলতাতে একবারে জড়িয়ে রেখে দিয়েছিল, এগুলো সব ছাড়িয়ে ফেলতে হবে। আর যে দরকার ডালগুলো দরকার নেই সেগুলো একটু কেটে ফেলবো। এই যে এখানে আসছি, এই ডালগুলো না খুব একটা দরকার নেই। এই ডালগুলো একটু কেটে ফেলবো। যে এই ডালটা ফালতু যেগুলো দরকার নেই সেগুলো রাখবো না। আরও স্লিম করতে হতো, এখন দেখছি কুড়ি চলে এসছে, আর স্লিম করা যাচ্ছে না। এগুলো তো কুড়ি আসবে, ওই জন্য আমি রেখে দিচ্ছি। কী সব আগাছা আছে এগুলো টেনে ফেলে দিচ্ছি। শুকনো পাতা, এই যে এইসব শুকনো পাতাগুলো, এই ডালগুলো একটু কেটে ফেলে। এগুলো তো ফুল আসবে না। নিচের এইসব ডালগুলো আছে, এগুলো তো সেরকম ফুল আসার সম্ভাবনা নেই, শুধু গাছের খাবারটা খেয়ে ফেলবে। এই কটা ডাল রাখলাম, এখানে এই ডালটা কাটলাম, মোটামুটি কাটা হয়ে গেল। ডাল কাটিং ছাটিং হয়ে গেল, এবার খাবার দিতে হবে। তার আগে দেখুন মাটি আমি কিছুটা তুলে ফেলবো। রিপোর্টের পরে কোনো খাবার দিয়েছিলেন না, তারপর এমনি যে লিকুইড গুলো দিই, খোল পচানো জল আর সবজি পচানো জল, এটাই দিচ্ছিলাম অল্টারনেট করে। আর দেখতে পাচ্ছেন বেশ রুট বাউন্ড হয়ে গেছে। তো এই অবস্থায় গাছটা যদি রেখে দিই, তাহলে যে কুড়িগুলো আছে আরো বেশি কুড়ি কিন্তু ধরে যাবে। গাছটা 7-8 মাস বয়স হলো, বেশি বয়স না। তো অল্প বয়সের মধ্যে এটা ফার্স্ট টাইম ফুল হচ্ছে। তো যখন কুড়ি আছে, সবকিছু গাছেরই ছাদ বাগানের যত্ন নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট আসে। তো এখানে এই যে আশেপাশের যে শেকড়গুলো আছে সেগুলো কেটে ফেলছি। কেটে ফেললে আবার নতুন শেকড় গজাবে, গাছটা আবার নতুন ভাবে খাবার নিতে পারবে। চারিপাশ থেকে তুলে ফেলে এবার আমি এখন যে খাবার দরকার, কুড়ি আসার সময় যে খাবারটা দরকার সেই খাবারটাই দেবো। তো যারা নতুন ছাদ বাগান করছেন তাদের এই ধারণাগুলো হয়তো আমারও ছিল না একটা সময়ে। তো কেউ বলে দিলে হয়তো ভালো হতো, এরকম লাগতো। অনেক মানে গাছ করতে গিয়ে অনেক সময় ফেলিওরও হয়েছি। তো যারা নতুন করছেন তারা যাতে মানে আমাদের মতো ছাদ বাগানি যারা এক্সপিরিয়েন্স আমরা হয়ে গেছি, তাদের থেকে যাতে আপনারা ইনফরমেশন পায়, সেটাই সবসময় চেষ্টা করি। আর যতটুকু আমরা সফলতা পাই সেটাই আপনাদের কাছে শেয়ার করে দিই। দেখুন কিছুটা ফাঁকা করে দিলাম। গাছের মাটি সবসময় একটু ফাঁকাই রাখতে হয়, কারণ কন্টিনিউয়াস আপনাকে স্টেজ বাই স্টেজ খাবার দিতে হবে। তো সেইভাবে ফাঁকা রাখতে হয়। এটা ফাঁকাই ছিল, তারপরে পাতা টাতা পড়ে অনেকটা ভরাট হয়ে গেছে। তো আজকে ওই জন্য তুলেও ফেলছি। এবার আমি একটা পটিং মিক্সার দেবো। তো মিক্সারটা একটা কীরকম দেবো ফুলকড়ি আসার সময়, এখানে এটা আমি নিয়েছি কিচেন ওয়েস্ট থেকে তৈরি যে কম্পোস্ট সার, সেই সারটা নিয়েছি। এটা আমার বাড়িরই তৈরি। বাড়ির তৈরি সারের যে গুণ থাকে সেটা কিন্তু কেনাতে আপনি পাবেন না। চেষ্টা করবেন বাড়িতে তৈরি করতে। সব ভিডিওগুলো দেওয়া থাকে, ভিডিওগুলো দেখবেন, দেখে বাড়িতে করার চেষ্টা করবেন, যাতে ছাদ বাগান করতে গিয়ে মানে আপনাদের খরচ বেশি না পড়ে যায়। এটাই আমরা চেষ্টা করি যে কম খরচে ছাদ বাগান করুন। এরপরে আমি কিছু কিছু জিনিস মেশাচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের ডাস্ট। এটা কিন্তু হলুদের খোসা,
মিলে আপনারা পেয়ে যেতে পারেন। ওরা হলুদ পিষিয়ে নিয়ে যখন এই তেলের এই ডাস্টটা পায় সেটা ওরা বিক্রি করে। আমি এটা কিনে নিই, আমি মানে দোকানে পিষিয়ে নিই, পিষানোর পরে যে চালের খোসাটা ফেলে দিই না, এটা আমার ছাদ বাগানে ইউজ হয়ে যায়। তো এখানে যে কুড়ি আসছে এই জন্য এই দেখুন হাফ টিস্পুন মতো, এটা 8 থেকে 10 ইঞ্চি টব, হাফ টিস্পুন লাল পটাশ, প্লেন লাল পটাশ দেবেন। আর লাল পটাশ আপনাদের কাছে না থাকলে পাকা কলার খোসা শুকিয়ে দিয়ে দেবেন। পাকা কলার খোসা আর পেঁয়াজের উপরের যে ছিলকা অংশটা থাকে সেই ছিলকা অংশটা দিয়ে দেবেন। এখানে হাফ টিস্পুন এটা দিচ্ছি সালফার। তো এখন সালফার আর পটাশিয়াম এই দুটো খুব দরকার। আর এই সালফারটা যদি আপনাদের কাছে না থাকে, এর সাবস্টিটিউট হিসাবে আপনারা ডিমের খোলা কুচিটা দিয়ে দিতে পারেন। আর কারো কাছে শিং কুচি হাড়ের গুঁড়ো থাকলে এটা দিতে পারবেন। তো আমি আগেই বলছি, আমরা কোনো মানে এক্সপেন্সিভ ওয়েতে ছাদ বাগান করবো না, হাতের কাছে যেটা পাবো সেটা দিয়েই করবো। আর এরপরে দিচ্ছি নিম খোল, এটা 2-3 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি নিম খোল না থাকেন, আপনারা যারা গ্রামে থাকেন তারা মানে নিমের পাতাটা রোদে শুকিয়ে নেবেন, সেটা হাত দিয়ে একটু মুছলে এর সাথে মিশিয়ে দেবেন। তাহলে এই মিক্সারটা রেডি হয়ে গেল। এই মিক্সারটা আমি এবার এই টবেতে দিয়ে দিচ্ছি। যে জায়গাটা ফাঁকা করে রেখেছিলাম ওই পরিমাণ ফাঁকা করবেন যে পরিমাণ আপনাকে খাবার দিতে হবে। তো ওই পরিমাণে ফাঁকা করে খাবারটা দিয়ে দিচ্ছি। তাহলে কি আপনার কত খরচ পড়লো? খুব একটা খরচ নেই, বাড়ির কাছে থাকে। আর আমি তো বলে দিলাম ওই রাসায়নিক সার না থাকে, তাহলে আপনারা ঘরের শাকসবজির খোসাতে যে এত গুণ আছে, মানে ছাদ বাগান হতেই হয়ে যায়। ফুল ফল সবজি আমি তো সবই করছি শাকসবজির খোসা দিয়ে। বাইরে থেকে মানে কিনি না বললেই চলে। নিম খোলটা অনেক সময় কিনতে হয়, মানে আমার এখানে একটা নিম গাছ রয়েছে কিন্তু অনেকটা উঁচু, নিমের পাতা সেরকমভাবে পাই না। যখন পাই আমি নিমের পাতাটাই ইউজ করি। তাছাড়া আমি কোনো সময় একটা নিম খোলের প্যাকেট কিনতে হয়, আদারওয়াইজ আমি কিনি না। আর এই যে মাটিটা পড়ে রয়েছে এই মাটিটা উপরে চাপা দিয়ে দেবো, বাস। এই মাটিটা ইউজ করা মাটিটা একটু চাপা দিয়ে দিচ্ছি, তাহলে ওই যে ইউজ করা মাটিটা চাপা দিয়ে দিলাম। এবার একটা লিকুইড আমি দিয়ে দেবো। এই লিকুইডটা মানে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, আপনারা দেখবেন লিকুইড বানানটা। আর এটা ফুল ফল ধরা গাছে যে কতটা কার্যকরী, আর ফুল ফল ধরা গাছের জন্য কী ধরনের লিকুইড ব্যবহার করতে হয়, সব কটা লিকুইডে আমি আস্তে আস্তে অনেকগুলোই শেয়ার করে দিয়েছি, আরও করবো হয়তো। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবার আমি যে লিকুইডটা ব্যবহার করব সেটা দেখাচ্ছি। এই লিকুইডটা দিয়ে রেখে দেবো আর রোদে রাখবো। এখন যেহেতু শীত ঢুকেই যাচ্ছে, সেরকম রোদের তেজ নেই, তো সুতরাং খোলা আকাশের নিচে রাখলে ওটা অসুবিধা হবে না। আর এটা যেহেতু রিপোর্ট হয়নি, জাস্ট খাবার দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। তো চলুন আমি খাবারটা দিয়ে দিই। এই যে লিকুইড, এই লিকুইডটা আমি ইউজ করি। এটা আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন কীভাবে করেছি। এটা আমি স্টোর করে রেখেছি। এবার এটা আমি দিচ্ছি, এই যে এই মগটা দেখছেন এটা হাফ মগ, আর এর সাথে ডবলের বেশি জল অ্যাড করেছি। এই দেখুন, এতে দিয়ে দেবো, খুবই ডাইলিউট করে দিতে হবে, মানে 5:1 অনুপাতে আপনাকে মেশাতে হবে। এবার এই গাছে দিয়ে দেবে, এমনভাবে দেবো যাতে জলটা বেরিয়ে না যায়। হ্যাঁ, আস্তে করে দাও। হ্যাঁ, জলটা বেরিয়ে নেওয়া যায়, টবের মধ্যে থাকে, খাবারটা যাতে পেয়ে যায়। বাস, এই যে হয়ে গেল। এই গাছটার পরিচর্যা কমপ্লিট। আপনাদের যাদের বাগানে আর কি শিউলি গাছ আছে, ফুল চলে এসেছে, এখন তো শরৎকাল, ফুল চলে আসারই কথা। তো জাস্ট এইভাবে একটু পরিচর্যা নিয়ে দেখুন, তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করেন। আর কোনো রকম আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকি, আমি প্রত্যেকের কমেন্টের আনসার দিই। আর এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।